মাহফিলে খরচ হবে 1 লাখ, কামাই করবে 10 লাখ। খুব যা করছে আমরাও কিনা ওই কাতারে নেমে আসছি। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, মাহফিলের নাম দিয়ে এভাবে কালেকশন হয়। যদিও আমরাই তো সবচেয়ে বেশি মাহফিল করি, জানি তো, যদিও এগুলো মাহফিলের জন্য প্রয়োজন না। লোকে ভাবে যে হুজুরদের পেট ভরার জন্য মনে এগুলো করা লাগে। বাস্তবে মাহফিল করতে যে কয় টাকা লাগে ওগুলো তাদের স্থায়ী সদস্য বা এলাকার কিছু ব্যবসায়ী তাদের থেকে উঠে যায়। তাহলে বাকিটা কি জন্য করে এজন্য মাহফিলে খরচ হবে 1 লাখ, কামাই করবে 10 লাখ। দিনকে কখনো ছোট করবেন না, একটা কথা না বললেই না, যদি এটা মূল আলোচনার সাথে প্রাসঙ্গিক না। আমরা দিনের মর্যাদা বাড়াতে পারি বা না পারি, আল্লাহর ওয়াস্তে মর্যাদা কমানোর কারণ না হই। মানে কি, আমাদের সিলেটে না শুধু পুরো বাংলাদেশে, সিলেটের মধ্যে এমন কয়েকশো উদাহরণ দেখানো সম্ভব। রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে থামিয়ে মাহফিলের কালেকশন করে, হয় না? নাই মনে হয় এমন? যারা এভাবে কালেকশন করে মানুষের তো দিল ফুলে তাদের জন্য মহব্বত বের হয়ে আসে, তাই না? যারাই না সামনে দিয়ে খুব মহব্বত তৈরি হয় না দিনের মধ্যে, নাকি বেশিরভাগ মানুষ খারাপ মন্তব্য করে। হয়তো তার সামনে না করলেও ভেতর এক ধরনের খারাপ লাগা কাজ করে, নাকি করেন? কেন রে ভাই, এভাবে না করলে কি তোমার জন্য যে রিজিক বরাদ্দ আছে, তোমার প্রতিষ্ঠানের জন্য যে বরাদ্দ আছে, তাকে আসবে না? অবশ্যই আসবে। এই বিশ্বাস তো থাকা দরকার যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা কাউকে ঠকান না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আমাদের বুজুর্গরা কি করতেন, এত জুলুস করেছে, যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, অথবা ছাত্রদের নিয়ে একসাথে বসে গিয়ে দোয়া করতে থাকতেন, কাঁদতে কাঁদতে চোখের পানি বের করতে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। কিন্তু এখন কি হচ্ছে, চাইতে 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 মানে ভিক্ষুক যা করছে আমরাও কিনা ওই কাতারে নেমে আসছি। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, মাহফিলের নাম দিয়ে এভাবে কালেকশন হয়। যদিও আমরাই তো সবচেয়ে বেশি মাহফিল করি, জানি তো, যদিও এগুলো মাহফিলের জন্য প্রয়োজন না। লোকে ভাবে যে হুজুরদের পেট ভরার জন্য মনে এগুলো করা লাগে। বাস্তবে মাহফিল করতে যে কয় টাকা লাগে ওগুলো তাদের স্থায়ী সদস্য বা এলাকার কিছু ব্যবসায়ী তাদের থেকে উঠে যায়। তাহলে বাকিটা কি জন্য করে এজন্য মাহফিলে খরচ হবে 1 লাখ, কামাই করবে 10 লাখ। এখন আমি বলছি না যে কামাই করে খেয়ে ফেলবে, হ্যাঁ এটা হয়তো দিনের স্বার্থেই ব্যয় হলো, প্রতিষ্ঠানের স্বার্থে ব্যয় হলো। আমি এটা বলছি না, কাউকে আমি ব্লেম দিচ্ছি না যে টাকা মেরে দিচ্ছে, কিন্তু আপনি দিনের স্বার্থে ব্যয় করবেন, ভালো কথা। তাই বলে কি সেটা জিল্লতের সাথে নিতে হবে, দিনকে খাটো করে নিতে হবে? এই ঢাকা শহরে লোকাল বাসে উঠবেন, দেখবেন কিছু মাসুম বাচ্চা, নাবালেগ বাচ্চা, বুকের মধ্যে কোরআন বাঁধা, সামনে এসে হাত পাতবে যে একটা এতিমখানা আছে, কয়টা টাকা দান করে। ওই ভিক্ষুক যেভাবে চায় এভাবে চাইবে। কত ক্যাটাগরির যে লোক থাকে, কেউ গালি দেয়, কেউ খারাপ কথা বলে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে এত লজ্জা লাগে, মনে হচ্ছে মাঝে ভাগ হয়ে গেলে ভেতরে ঢুকে গেলে মনে হয় ভালো হতো। আর যা হোক না হোক, তার পোশাকটা আমার পোশাকের মতো, আরে তার দেখতে তো আমার মতোই লাগে, সে এসে যাচ্ছে, নিজের কাছে লজ্জা রাখতে থাকে। অথচ অধিকাংশই ভুয়া। মানে আপনারা অনেকগুলো ঘাটাঘাটি করে দেখেছে, এই নামে কোনো প্রতিষ্ঠানই নাই, ভুয়া। কিন্তু প্রতিষ্ঠানের নাম দিয়ে টাকা উঠছে আর উঠছে। আর 2-1টা ক্ষেত্রে প্রতিষ্ঠান আছে, কিন্তু এই প্রতিষ্ঠান এভাবে 10 টাকা 20 টাকা 100 টাকা না উঠলে আটকে থাকবে এমন না। তারপর আল্লাহ দিনকে তারা খাটো করছে। কে বলেছে তোমার এটা করতে? মাহফিল না করলে তোমার কয়টা গুনাহ হবে পারলে বলো? যদি তোমার আর্থিক সঙ্গতি না থাকে করে না মাহফিল, সবাই মাহফিল করতে হবে, এই কথা কে বলেছে? কিন্তু এই মাহফিল করতে গিয়া তুমি যদি মাহফিলের নাম লাগিয়ে দিনকে খাটো করো, এর দ্বারা ইসলাম কি উপকারটা করো? এগুলো নিয়ে নাস্তিকরা ট্রোল করে, এগুলো নিয়ে বেঈমানরা ট্রোল করে। এমনকি অনেক মানুষ নিজের বাচ্চারে মাদ্রাসায় দেওয়ার আগেও ভাবে যে না, বাচ্চারে মাদ্রাসায় দেওয়া যাবে না, তাহলে ও একটা পেশাজীবী ভিক্ষুকে পরিণত হবে। এই মানসিকতা কেন আসবে? আলেমের মর্যাদা থাকলে মন্ত্রীর চাইতে হয়েছে। এখনো আপনি পৃথিবীর বহু দেশ আছে, এই আধুনিক জামানায় এসেও এত ফেতনার পরে এমন বহু দেশ আছে, মিডল ইস্টে গেলেও পাবেন, যেখানে মসজিদের ইমাম চলে একেবারে মন্ত্রীর মর্যাদা নেই। আমরা সেটা পারলাম না কেন? আজও পর্যন্ত দেখেন যে সমস্ত হকপন্থী ওলামায়ে কেরাম জাতির কাছ থেকে চেয়ে নেয় না, মানুষ তাদেরকে কোন চোখে দেখে, আর যারা চায়া চায়া নেয় মানুষ ওদেরকে কোন নজরে দেখে। হয়তো দেয়, দিতে হয়। এক মাহফিলটাই তো কত মানুষ বিজনেস বানিয়ে ফেলেছে। মাহফিল আসবে ভালো কথা, 1.5 লাখ 2 লাখ 1 লাখ হেলিকপ্টার এসে দিতে হবে। এখন চাইনিজ দেয় না তা না, দেয়। কারণ মানুষের বহু রকম ডিমান্ড থাকে। কেউ এমন দায়িত্ব নেই জানিয়াকে দিয়ে দেবো, নিয়ে আয় হুজুরে। কিন্তু এই যে দিল, বিশ্বাস করেন মহব্বতের সাথে কিন্তু দিল না, দিল কারণ তারে আনলে এলাকার লোকরা ভালো বলবে, যুবকরা খুশি হবে, তার সুনাম হবে, মানুষ বেশি হবে, হ্যাং ট্যাং বহু রকম হাবি যাবে চিন্তা। কিন্তু দিলের মধ্যে কিন্তু তার ব্যাপারে যে ধারণা থাকবে আরেকজন আল্লাহওয়ালা, যে তার সঙ্গে হাত পাতে নাই, তার সঙ্গে দর কষাকষি, গরুর যেভাবে দর কষাকষি করে ওভাবে দর কষাকষি করে নাই, দেখবেন ওই লোকটাই যে দিয়েছে তার কাছেই কিন্তু দুইজনের এক মর্যাদা থাকবে না, দুইজনকে এক শ্রদ্ধার সাথে দেখবে না।